হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসের চ্যাপ্টার 1-এর বায়াস ফর্মুলা। তো বায়াস ফর্মুলাটা হচ্ছে ই ইজ ইকাল টু ই এফ ইউনিয়ন ই এফ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো ই এফটা এখানে কী আকারে আছে? গুণ আকারে। তাহলে এটা কী কাজ হচ্ছে? অ্যান্ডের কাজ হচ্ছে, তাই না? দেন হচ্ছে কি ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? যোগের কাজ। আর যোগ বলতে আমরা লজিক্যালি কি বুঝি? অর অপারেশন মানে যোগ। আর ই এফ কমপ্লিমেন্ট, তাই না? ই এফ কমপ্লিমেন্ট মানে কি? এফ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এফ না, এই যে ইন ই নট ইন এফ, মানে এফ হচ্ছে মানে নট এফ, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, মানে এফ না, এফ এর কমপ্লিমেন্ট। তো এখন যদি আমরা এই বায়াস ফর্মুলাতে হচ্ছে প্রবাবিলিটি অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখেন, এই ইর জায়গায় যদি প্রবাবিলিটি অ্যাড করি, তাহলে প্রবাবিলিটি অফ ই ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ই এফ, ইউনিয়নের জন্য হচ্ছে এখানে প্লাস, আর প্রবাবিলিটি অফ ই এফ সি কমপ্লিমেন্ট, তাই না? এই জিনিসটা হলো। এখন দেখেন, প্রবাবিলিটি অফ ই এফ থেকে আমরা প্রবাবিলিটি অফ ই বার এফ ইন্টু প্রবাবিলিটি অফ এফ লিখতে পারি না? কীভাবে লিখতে পারি দেখেন, আমরা যে পড়ে আসছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটি, সেটা ইউজ করে হচ্ছে এটা লিখতে পারি। আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে কী পড়ছিলাম? যে প্রবাবিলিটি অফ বি বার এ, মানে এখানে বি এ দিয়ে দেওয়া আছে, আমরা এখানে কিন্তু ম্যাথটা করছি ই এফ দিয়ে। ঠিক আছে, তো জাস্ট বোঝানোর জন্য দেখেন যে প্রবাবিলিটি অফ বি বার এ ইজ ইকাল টু প্রবাবিলিটি অফ বি এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ, এটা লিখতাম না কন্ডিশনাল প্রবাবিলিটিতে। তো এখন দেখেন আমাদের কোশ্চেনে কি, মানে কোশ্চেন না সরি, বায়াস ফর্মুলাতে কী দেওয়া আছে এখানে? যে প্রবাবিলিটি অফ বি এ দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিই, তাহলে এই যে প্রবাবিলিটি অফ বি বার এ, এটা কি এই পাশে গুণ হয়ে যাবে না? মানে গুণ আকারে আসবে। এই যে এখানে যে কাজটা হয়েছে, যে প্রবাবিলিটি অফ বি এ, মানে এটা হচ্ছে এই পাশে আসলো ইকুয়ালের এই পাশে, দেন এই যে প্রবাবিলিটি অফ বি বার এ, এটা হচ্ছে ইকুয়ালের এই পাশে চলে আসার জন্য এটা কি হচ্ছে, যেহেতু ভাগ ছিল সেজন্য এটা হচ্ছে এই পাশে আসার পরে গুণ হয়ে গেছে। জাস্ট এই কাজটাই হচ্ছে এখানে হচ্ছে। তো দেখেন এখানে আমরা সেম কাজটাই করছি, যে প্রবাবিলিটি অফ ই এফ, তাহলে এটা হচ্ছে আমাদের যদি এই পাশে চলে যায়, তাহলে কী পাচ্ছি? প্রবাবিলিটি অফ ই বার এফ ইন্টু প্রবাবিলিটি অফ এফ, তাই না? সূত্রের প্লাস। আবার সেমভাবে এটার ক্ষেত্রে আমরা করবো প্রবাবিলিটি অফ ই এফ কমপ্লিমেন্টের ক্ষেত্রে। তাহলে প্রবাবিলিটি অফ ই এফটা যদি ইকুয়ালের ওই পাশে থাকে, তাহলে কী হচ্ছে? প্রবাবিলিটি অফ ই বার এফ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এফ কমপ্লিমেন্ট, এটা লিখতে পারি না? মানে কন্ডিশনাল প্রবাবিলিটি জাস্ট হচ্ছে ভেঙে নিচ্ছি আমরা, হচ্ছে ই এফটাকে হচ্ছে ওই পাশে দিচ্ছি এবং ই বার এফ বা ই বার এফ কমপ্লিমেন্টকে হচ্ছে আমরা এই সাইডে নিয়ে আসছি। সে তখন কী হচ্ছে? ভাগটা গুণ আকারে হয়ে যাচ্ছে। এইটুকুই জাস্ট করছি এখানে। তাহলে এইটুকু সেম থাকছে। এখন দেখেন আমি বলছিলাম যে কি, যে প্রবাবিলিটি অফ এফ কমপ্লিমেন্ট মানে কি? যে এফ না, তাই না? তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি? এই যে দেখেন এখানে লেখা আছে প্রবাবিলিটি অফ এফ কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এফ, তাহলে কী হচ্ছে? রেজাল্টটা আলটিমেট 1 হচ্ছে। তাহলে শুধু প্রবাবিলিটি অফ এফ সি, তাহলে আমরা কী পাচ্ছি? এই 1টাকে মাইনাস করলেই হচ্ছে প্রবাবিলিটি অফ এফ সি পাচ্ছি। মানে প্রবাবিলিটি অফ এফ থেকে যদি আমরা 1 মাইনাস করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ এফ সি পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এই প্রবাবিলিটি অফ এফ সির জায়গায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এফ লিখতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে বায়াস ফর্মুলা। তা আসেন আমরা এখানে দুটো ম্যাথ দেখব, তাহলে হচ্ছে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন এই এক্সাম্পলে কী বলা আছে, যে কনসিডার টু আর্নস। আর্নস মানে কি? কন্টেনার, তাই না? আমরা আগের লেকচার ভিডিওতে হচ্ছে সেটা দেখে আসছি যে আর্ন মানে হচ্ছে কন্টেনার। তো দুইটা কন্টেনার আছে। দ্য ফার্স্ট কন্টেন্স 2 হোয়াইট অ্যান্ড 7 ব্ল্যাক বলস। ঠিক আছে, মানে ফার্স্ট কন্টেনারে হচ্ছে 2টা সাদা বল আছে এবং 7টা কালো বল আছে। ঠিক আছে, অ্যান্ড দ্য সেকেন্ড কন্টেন্স 5 হোয়াইট অ্যান্ড 6 ব্ল্যাক বলস, অর্থাৎ সেকেন্ড কন্টেনারে হচ্ছে 5টা হোয়াইট বল এবং 6টা ব্ল্যাক বল আছে। ক্লিয়ার? মানে দুইটা আর্নের মধ্যে ফার্স্ট কন্টেনারে হচ্ছে 2টা সাদা বল 7টা কালো বল, এবং সেকেন্ড কন্টেনারে হচ্ছে 5টা সাদা বল 6টা কালো বল আছে। এটুকুই। We flip a fair coin and then draw a ball from the first urn or the second urn depending on whether the outcome was head or tails. ঠিক আছে, এখন কি বলা আছে দেখেন, যে আমরা কি করব, এখানে একটা কয়েনকে টস করব। কয়েন টসের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কন্টেনার থেকে হচ্ছে বলকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, এখন দেখেন কী বলা আছে আরও কোশ্চেনে, যে what is the conditional probability that the outcome of the toss was head given that a white ball was selected?
অর্থাৎ আমরা কয়েন টস করার পর যদি হেড আসে সেক্ষেত্রে আমরা কি করব, যে একটা হোয়াইট বল নিব। কারণ দেখেন কোশ্চেনে কিন্তু এটাই বলা হচ্ছে যে দ্য টস ওয়াজ হেড গিভেন দ্যাট এ হোয়াইট বল ওয়াজ সিলেক্টেড। অর্থাৎ হেড হলে হচ্ছে আমরা হোয়াইট বল নিব। এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির মাধ্যমে আমাদের চেক করতে বলা হয়েছে। মানে দুইটা কাজ হচ্ছে এখানে। প্রথমে হচ্ছে আমরা কয়েনকে টস করব, যদি হেড আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা হোয়াইট বল সিলেক্ট করব বা কালেক্ট করব হচ্ছে কন্টেনার থেকে। ঠিক আছে, এটাই হচ্ছে কোশ্চেন। তো আসেন এখন আমরা একটা সলিউশন দেখি। তো এখানে দুইটা ইভেন্ট, একটা হচ্ছে বল কালেক্ট করা আর একটা হচ্ছে কয়েনকে টস করা, তাই না? তো দেখেন হোয়াইট বলের জন্য আমরা নিচ্ছি কি ডাব্লিউ বি দ্য ইভেন্ট দ্যাট এ হোয়াইট বল ইজ ড্রন। ঠিক আছে, আর আরেকটা ইভেন্ট কি এইচ হচ্ছে কি হেড, মানে কয়েন টসের ফলে আমরা যে হেড পাই সেই হেড অথবা টেল পাই। তাহলে আমাদের হেড, যদি কোশ্চেনে বলা আছে যে হেড পেলে আমরা হচ্ছে হোয়াইট বল কালেক্ট করব, তাহলে সেকেন্ড ইভেন্টটা হচ্ছে হেড, মানে এইচ বি দ্য ইভেন্ট দ্যাট দ্য কয়েন আউটকামস আপ হেডস। মানে এইচ হচ্ছে একটা ইভেন্ট যার মাধ্যমে হচ্ছে আমরা হেড আউটকামস পাইছি। ঠিক আছে, একটা কয়েনকে টস করার মাধ্যমে। তাহলে আমরা দুটা ইভেন্ট পেয়ে গেছি। তাহলে ডিজায়ার প্রবাবিলিটি কীভাবে চেক করব? দেখেন আমাদের কোশ্চেনে কিন্তু বলা ছিল কি কন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করতে বলা হয়েছে। তা আমরা প্রথমে কন্ডিশনাল প্রবাবিলিটির যে রুলস বা সূত্র সেটা হচ্ছে লিখে নিব। প্রবাবিলিটি অফ এইচ বার ডাব্লিউ ইজ ইকাল টু প্রবাবিলিটি অফ এইচ ডাব্লিউ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডাব্লিউ, তাই না? এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র এই ম্যাথটার ক্ষেত্রে। তাহলে এখন আমরা যদি এই প্রবাবিলিটি অফ এইচ ডাব্লিউকে এই পাশে নিয়ে আসি, মানে এই সাইডে নিয়ে আসি রাইট সাইডে, তাহলে এইটা কী হবে, এই সাইডে চলে আসবে না? তাহলে এখন কী হবে দেখেন, প্রবাবিলিটি অফ ডাব্লিউ বার এইচ ইন্টু প্রবাবিলিটি অফ এইচ, তাই না? আর নিচে তো প্রবাবিলিটি অফ ডাব্লিউ থাকছে। এখন দেখেন প্রবাবিলিটি অফ ডাব্লিউ থাকলে কি করব, আমরা বায়াস ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। সেখানে বায়াস ফর্মুলাতে কী ছিল, এই যে প্রবাবিলিটি অফ ই ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ই বার এফ ইন্টু প্রবাবিলিটি অফ এফ প্লাস প্রবাবিলিটি অফ ই বার এফ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এফ কমপ্লিমেন্ট, তাই না? তাহলে এখানে প্রবাবিলিটি অফ ডাব্লিউ আছে দেখেন এখানে। তাহলে এখন এই জায়গাটায় হচ্ছে আমরা এই বায়াস ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি ইজিলি। জাস্ট হচ্ছে ই এফের জায়গায় ডাব্লিউ এইচ হবে, তাই না? তাহলে এখন দেখেন প্রবাবিলিটি অফ ডাব্লিউর জায়গায় হচ্ছে আমরা এই সূত্রটা বায়াস ফর্মুলার বসাই দিই। তাহলে কি পাচ্ছি, প্রবাবিলিটি অফ ডাব্লিউ বার এইচ ইন্টু প্রবাবিলিটি অফ এইচ প্লাস প্রবাবিলিটি অফ ডাব্লিউ বার এইচ সি অর্থাৎ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এইচ সি। তাহলে এখন প্রবাবিলিটি অফ ডাব্লিউ এইচ মানে কি, যে আমাদের হেড আসছে এবং আমরা হোয়াইট বল কালেক্ট করবো। আর কমপ্লিমেন্ট মানে কি, যে আমাদের হেড আসেনি, তাহলে এটা কি করবো, আমরা টেল হিসেবে কাউন্ট করবো, দেন হচ্ছে অন্য কন্টেনার থেকে হোয়াইট বল কালেক্ট করব। ঠিক আছে, তাহলে দেখেন প্রবাবিলিটি অফ ডাব্লিউ এইচ মানে কি বোঝাচ্ছে, ডাব্লিউ বার এইচ। তাহলে আমাদের ফার্স্ট কন্টেনারে কয়টা বল ছিল দেখেন, যে ফার্স্ট কন্টেন্ট 2 হোয়াইট অ্যান্ড 7 ব্ল্যাক বলস, তাই না? মানে 2টা সাদা বল এবং 7টা কালো বল ছিল। তো টোটাল কয়টা বল ছিল, 9টা। 7 আর 2 9। তাহলে 9টা বলের মধ্যে কয়টা সাদা বল ছিল, 2টা সাদা বল ছিল। তাহলে এর প্রবাবিলিটি কত, 9/2, তাই না? এবং প্রবাবিলিটি অফ এইচ তাহলে কী হবে দেখেন, আমাদের যদি হেড আসে তাহলে আমরা হচ্ছে ফার্স্ট কন্টেনার থেকে তুলব, আর যদি হেড না আসে মানে এর কমপ্লিমেন্ট আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেকেন্ড কন্টেনার থেকে তুলব, মানে হোয়াইট বল তুলব, তাই না? তাহলে প্রবাবিলিটি কত, হাফ হাফ, তাই না? মানে হেডও আসতে পারে টেলও আসতে পারে, তার উপর ডিপেন্ড করছে কি যে আমরা ফার্স্ট কন্টেনার থেকে বল কালেক্ট করবো নাকি সেকেন্ড কন্টেনার থেকে হচ্ছে বল কালেক্ট করব। তো প্রবাবিলিটি কি, হাফ না এটার ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে ফার্স্ট কন্টেনারের ক্ষেত্রে আসতে পারে, আবার যদি টেল আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেকেন্ড কন্টেনার থেকে বল নিতে পারি। তাহলে হাফ হাফ হচ্ছে প্রবাবিলিটি। তাহলে ফার্স্ট কন্টেনারের জন্য হচ্ছে আমরা এখানে নিচ্ছি হাফ। তাহলে আবার এক্ষেত্রে কী হচ্ছে দেখেন, নিচে ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডাব্লিউ বার এইচ ইন্টু প্রবাবিলিটি অফ এইচ, তাই না? তাহলে এই জিনিসটাই তো এখানে আছে, প্রবাবিলিটি অফ ডাব্লিউ বার এইচ ইন্টু প্রবাবিলিটি অফ এইচ। তাহলে এই ভ্যালুটাই বসাই দিলাম, দেন প্লাস প্রবাবিলিটি অফ ডাব্লিউ বার এইচ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এইচ কমপ্লিমেন্ট। মানে কি, যে আমাদের হেড আসেনি, তাহলে আমরা কি করব, সেকেন্ড যে কন্টেনার সেখান থেকে বল কালেক্ট করব। দেখেন সেকেন্ড কন্টেনারে আমাদের কি আছে, যে সেকেন্ড কন্টেন্টস 5 হোয়াইট অ্যান্ড 6 ব্ল্যাক বলস, তাই না? মানে সেকেন্ড কন্টেনারে হচ্ছে 5টা সাদা বল এবং 6টা কালো বল আছে। তাহলে টোটাল কয়টা বল আছে, 11টা বল আছে। তাহলে এই দেখেন, তাহলে সাদা বল কয়টা আছে বলা হয়েছে এখানে,
5 হোয়াইট, তাই না? 5টা সাদা বল। তাহলে যেহেতু টোটাল 11টা বল আছে, 11টা আমাদের সাদা বল আসার প্রবাবিলিটি কত? 5, মানে 5টা সাদা বল আছে, তাহলে 5 বার আসার প্রবাবিলিটি আছে। তাহলে 11/5, তাই না? এটা হচ্ছে যদি আমাদের হেড না আসে, টেল আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেকেন্ড কন্টেনার থেকে 5টা সাদা বল নিতে পারবো 11টা বলের মধ্যে, সেটার প্রবাবিলিটি, তাই না? তাহলে আমরা যেটা বলছিলাম যে একটু আগে, যে ফার্স্ট কন্টেনার থেকে হচ্ছে আমরা বল নিতে পারি যখন হচ্ছে হেড আসে, তো সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি ছিল হাফ। এখন যেহেতু টেল আসছে, তাহলে আমরা এখানে আবার প্রবাবিলিটি কত হচ্ছে? হাফ, কারণ কয়েন টসের উপর ডিপেন্ড করছে যে আমাদের কোন কন্টেনার থেকে হচ্ছে আমরা বল কালেক্ট করবো। তাহলে দুটার প্রবাবিলিটি কি হাফ হাফ হচ্ছে না? তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, তাহলে রেজাল্টটা আসছে 22/67। তো চলেন আমরা আর একটা এক্সাম্পল দেখি। তো এখানে এক্সাম্পলে বলা হয়েছে যে এ ল্যাবরেটরি ব্লাড টেস্ট ইজ 95% ইফেক্টিভ ইন ডিটেক্টিং এ সার্টেন ডিজিজ ওয়েন ইট ইজ ইনফ্যাক্ট প্রেজেন্ট। অর্থাৎ একটা ল্যাবরেটরি হচ্ছে ব্লাড টেস্ট 95%, মানে ব্লাড টেস্টের রিপোর্টটা হচ্ছে 95% ইফেক্টিভ তার ডিজিজকে হচ্ছে ডিটেক্ট করার জন্য, ঠিক আছে? However, the test also yield a false positive result for 1% of the healthy person tested. অর্থাৎ সেইটা 95% ইফেক্টিভ রেজাল্ট দিলেও কিছু কিছু ক্ষেত্রে এখানে দেওয়া আছে 1%, তাই না? 1% মানুষের ক্ষেত্রে তারা সুস্থ হলেও তাদের রেজাল্টটা পজিটিভ আসে, ঠিক আছে? মানে তাদের কোনো ডিজিজ নাই, তারা হচ্ছে সুস্থ মানুষ, তাও তাদের রেজাল্টটা ফলস আসে, ঠিক আছে? মানে ভুল রেজাল্ট আসে, এরকম হয় না। দ্য পার্সেন্টেজ দেওয়া আছে 1%। আরও একটা কথা বলা আছে, দেখেন যে ইফ 0.5% অফ দ্য population actually has the disease, what is the probability a person has the disease given that his test result is positive? সেকেন্ড লাইনে কি বলা হয়েছে যে ইফ 0.5% অফ দ্য পপুলেশন অ্যাকচুয়ালি হ্যাজ দ্য ডিজিজ, অর্থাৎ 0.5% যেই ইয়েটা পার্সেন্টেজটা, সেটা হচ্ছে এদের ডিজিজ আসেও এবং তাদের রেজাল্টটাও পজিটিভ আসছে। তাহলে এখানে দেখেন, এখানে কয়টা কন্ডিশন? এখানে হচ্ছে 2টা কন্ডিশন, তাই না? যে একটা পার্সেন্টেজের মানুষের হচ্ছে ডিজিজটা নাই, তাও তাদের হচ্ছে ফলস রেজাল্ট আসছে, মানে তাদের রেজাল্টটা পজিটিভ আসছে, তাদের ডিজিজ আছে, বাট অ্যাকচুয়ালি তাদের কোনো ডিজিজ নাই। আর একটা কন্ডিশন কি, যে 0.5% পপুলেশনের হচ্ছে ডিজিজটা অ্যাকচুয়ালি আসে এবং তাদের রেজাল্টটাও পজিটিভ আসছে। 2টা কন্ডিশন। তাহলে এখানে কয়টা ইভেন্ট হচ্ছে দেখেন আমাদের কোশ্চেন অনুযায়ী, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি এ পারসন হ্যাজ দ্য ডিজিজ গিভেন দ্যাট হিজ টেস্ট রেজাল্ট ইজ পজিটিভ? অর্থাৎ কত পার্সেন্ট মানুষের হচ্ছে ডিজিজটা অ্যাকচুয়ালি আসে এবং তার রেজাল্টটাও হচ্ছে পজিটিভ, এটার হচ্ছে প্রবাবিলিটিটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমাদের ইভেন্ট হচ্ছে এখানে কয়টা দেখেন, ইভেন্ট হচ্ছে 2টা। তো আমরা ডিজিজকে হচ্ছে ডি দিয়ে ডিনোট করছি, যে ডি বি দ্য ইভেন্ট দ্যাট দ্য টেস্টেড পারসন হ্যাজ দ্য ডিজিজ। অর্থাৎ এটার ইভেন্টটা হচ্ছে এখানে হচ্ছে যারা টেস্ট করে তাদের অ্যাকচুয়ালি ডিজিজটা আছে, তাদের প্রবাবিলিটিটা হচ্ছে আমরা ডির মধ্যে রাখছি, এবং ইতে কি রাখছি, ই বি দ্য ইভেন্ট দ্যাট হি হ্যাজ টেস্টেড রেজাল্ট ইজ পজিটিভ। অর্থাৎ তার ডিজিজটা আছে এবং তার রেজাল্টটাও পজিটিভ আসছে। আমাদের কোশ্চেনে যেটা বলা ছিল যে তাদের প্রবাবিলিটিটা বের করতে বলা হয়েছে, যাদের টেস্টেড রেজাল্টও পজিটিভ এবং তাদের ডিজিজটাও আছে, সেটার প্রবাবিলিটি কত। তাহলে হচ্ছে আমরা এই 2টা ইভেন্ট থেকে ডিজার প্রবাবিলিটি কীভাবে বের করতে পারি দেখেন, probability of D bar E is equal to probability of DE divided by probability of E, তাই না? এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র। দেন হচ্ছে আমরা এখান থেকে কি লিখতে পারি, এই যে এই ফর্মুলাটা অনুসরণ করে একটু আগে দেখাইছিলাম, এই যে এভাবে, যে প্রবাবিলিটি অফ বি এটা হচ্ছে যদি এদিকে চলে যায়, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এর সাথে গুণ আকারে চলে আসবে, তাই না? তো সেম ক্ষেত্রে দেখেন প্রবাবিলিটি অফ ই বার ডি ইন্টু প্রবাবিলিটি অফ ডি ডিভাইডেড বাই, এখন প্রবাবিলিটি অফ ইর জায়গায় হচ্ছে আমরা বায়াস ফর্মুলাটা বসাতে পারি। এই যে প্রবাবিলিটি অফ ই বার এফ ইন্টু প্রবাবিলিটি অফ এফ প্লাস প্রবাবিলিটি অফ ই বার এফ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এফ কমপ্লিমেন্ট, তাই না? এই বায়াস ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি। এখানে সেম কাজটাই করা হয়েছে। এখন হচ্ছে আমাদের কাজটা কি, এই সূত্রটাতে হচ্ছে মানগুলো বসানো। তো এখন দেখেন প্রবাবিলিটি অফ ই বার ডি হচ্ছে কি হবে, আমাদের টেস্ট রেজাল্ট কতটা ইফেক্টিভ আসে, 95%। তাহলে 95%, এটা যদি বলে রাখি এখানে, যে পার্সেন্ট যখনই থাকবে তখন হচ্ছে আপনারা সেই
সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করে নেবেন, মানে পার্সেন্টটাকে হচ্ছে আপনারা দশমিকে নিয়ে নেবেন, ঠিক আছে। 95কে 100 দিয়ে ভাগ করলে কী হচ্ছে 0.95, এবং প্রবাবিলিটি অফ ডিজিজটা আছে সেটার প্রবাবিলিটি কত দেওয়া আছে এখানে, কত পার্সেন্ট, এই যে 0.5%, এই যে 0.5% অফ দ্য পপুলেশন অ্যাকচুয়ালি হ্যাজ দ্য ডিজিজ, তাই না। তাহলে 0.5% পপুলেশনের হচ্ছে ডিজিজটা অ্যাকচুয়ালি আছে। তাহলে ডিতে হচ্ছে আমরা কি ডিজিজকে ডিনোট করছিলাম, তাহলে প্রবাবিলিটি অফ ডি তাহলে কী হচ্ছে, যেহেতু 0.5%, একটু আগে যেটা বললাম যে পার্সেন্টকে হচ্ছে আমাদের ভেঙে নিতে হবে দশমিকে, তাহলে ওটাকে হচ্ছে আমরা 100 দিয়ে ভাগ করে নেব, তাহলে রেজাল্টটা কত পাচ্ছি 0.005, ঠিক আছে। দেন প্রবাবিলিটি অফ ই বার ডি ইন্টু প্রবাবিলিটি অফ ডি, সেম না এইটা আর এটা, তাহলে সেম ভ্যালুটাই বসাই দিলাম, প্লাস প্রবাবিলিটি অফ ই বার ডি কমপ্লিমেন্ট মানে কি, তাদের ডিজিজটা নাই বাট তাদের রেজাল্টটা হচ্ছে পজিটিভ আসছে, তাই না। তাহলে কোশ্চেনে দেখেন আমাদের এই পার্সেন্টেজটা কত দেওয়া আছে 1%, এই যে ফলস পজিটিভ রেজাল্ট আসছে তাদের 1% পিপলের, কিন্তু তাদের কোনো অ্যাকচুয়ালি ডিজিজ নাই। তাহলে এই 1%কে এখন আমরা ভেঙে নিব, তাহলে কী হচ্ছে 100 দিয়ে ভাগ করলে কী পাচ্ছি আমরা 0.01, তাই না। এখন বাকি থাকছে কি প্রবাবিলিটি অফ ডি কমপ্লিমেন্ট, মানে ডিজিজটা নাই সেটার প্রবাবিলিটি কত। তাহলে এখন দেখেন মানে ডিজিজটা আছে কত পার্সেন্ট পিপলের, 100 জনের মানে 100%-এর মধ্যে 0.5%, তাহলে 100 মাইনাস 0.5 তাহলে কত হচ্ছে, তাহলে 100 মাইনাস 0.5 করলে হচ্ছে 99.5%, তাই না। তো যেহেতু পার্সেন্টে আছে আমাদেরকে এটা কী করতে হবে 100 দিয়ে ভাগ করে নিতে হবে, তাই না। তাহলে 0.95কে হচ্ছে আমরা 100 দিয়ে ভাগ করলে পাচ্ছি 0.995। এটা কিন্তু কেয়ারফুল থাকবেন, আমাদের কোশ্চেনে কিন্তু জাস্ট কী বলা আছে যাদের ফলস রেজাল্ট আসে তাদের কথা, এবং যাদের হচ্ছে অ্যাকচুয়াল ডিজিজটা আছে তাদের কথা বলা হয়েছে। তখন ডিজিজ নাই কত পার্সেন্টে সেটা কিন্তু আমাদের এভাবে বের করতে হবে যে টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100, তাহলে ডিজিজ যেহেতু 0.5% মানুষের আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 100 মাইনাস 0.5%, তাহলে হচ্ছে 99.5% মানুষ হচ্ছে সুস্থ, বাট তাদের মানে ডিজিজটা নাই, ঠিক আছে। তাহলে এই পার্সেন্টেজটাকে আমরা ভেঙে হচ্ছে 100 দিয়ে ভাগ করে হচ্ছে 0.995 পেলাম। তো এখন এটাই ক্যালকুলেট করলে আমাদের রেজাল্টটা আসছে 0.323, ঠিক আছে। তাহলে এখন এই 0.323 এটাকে যদি আমরা আবার 100 দিয়ে গুণ করি তাহলে কী পাচ্ছি 32%, তাই না। তাহলে 32% টেস্টেড পিপল হু টেস্টেড রেজাল্ট পজিটিভ অ্যাকচুয়ালি হ্যাভ দ্য ডিজিজ, অর্থাৎ আমাদের কোশ্চেনে যেটা বলা ছিল যে এমন মানুষের পার্সেন্টেজ করো যার কিনা টেস্ট রেজাল্টও পজিটিভ আসছে এবং তার সেই ডিজিজটাও আসে, তো তাদের প্রবাবিলিটি আমরা কত পাইছি 32%, তাই না। তার মানে 32% পিপলের হচ্ছে রেজাল্টও পজিটিভ আসছে এবং তাদের অ্যাকচুয়ালি ডিজিজটাও আসছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এরপর যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তো চ্যাপ্টার 1টা হচ্ছে এখানেই শেষ। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার দেখবো, সেটা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল চ্যাপ্টার 2। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।